আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজ হয়েছে। এই মেরাজটাও একটি বিস্ময়কর ঘটনা, একটি মিরাক্কেল, একটি মুজেজা। এই মুজেজা আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন। আল্লাহ পাক তার বন্ধুকে 7 আসমান ভেদ করে একেবারে আল্লাহর কাছে নিয়ে গিয়েছেন, একেবারে নিকটে নিয়ে গিয়েছেন। পৃথিবীর বিজ্ঞান আইনস্টাইন সে প্রমাণ করেছে যে আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। তার মানে 1 সেকেন্ডে একটা আলো 1,86,000 বর্গ মাইল পর্যন্ত যাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 সেকেন্ডে যদি যায় 1,86,000 বর্গ মাইল, তাহলে 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটে কত যাইতে পারে? আবার এই রকমের 60 মিনিট 1 ঘন্টায় কত যাইতে পারে? আবার এই রকমের 12 ঘন্টায় 1 দিনে কত দূর যাইতে পারে? আবার এই রকমের 24 ঘন্টায় 1 দিনে কত দূর যাইতে পারে? এভাবে করে 30 দিনে কত দিন যায়, 1 বছরে কত যায়? এটা কি কম্পিউটার দিয়ে গণনা করা সম্ভব? জোরে বলেন। এই রকমের আলোর গতিতে আপনার কোনো বস্তু যদি চলে, সেটা চলতে চলতে যদি আলোর গতিতে 1 বছর পর্যন্ত চলে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল বেগে কোনো বস্তু যদি চলতে থাকে, চলতে চলতে সে যদি 1 বছর পর্যন্ত চলে, এটাকে বলা হয় 1 ইয়ার লাইট, অর্থাৎ 1 আলোক বর্ষ। সুবহানাল্লাহ। আইনস্টাইন সে বলেছে যে কোনো বস্তু যদি এই রকমের আলোর গতির চেয়েও বেশি গতিতে চলে, যদিও এটা চলা সম্ভব না, কারণ 1 সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল যাওয়ার মতো কোনো বস্তু এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে আবিষ্কার করা হয় নাই বা পারবেও না। তারপরও সে বলেছে যদি কেউ এত আলোর গতির চেয়েও বেশি গতিতে যদি কেউ চলে, তাহলে সময় তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আল্লাহর রসুলের মেরাজ হয়েছে বোরাকে, যে বোরাকটা এসেছে বারকুন থেকে। আর বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ বা আলো। তাই নবীজির এই বিদ্যুৎ, এই বারকুন, এই বোরাকের গতিটা আলোর গতির চেয়েও 1,00,000 গুণ বেশি ছিল, যে কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সেখান থেকে 7 আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত সিদরাতে মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর কাছে বিশাল সময় কাটিয়েছেন। কেউ কেউ বলেছেন 27 বছর সময় লেগেছে। আবার মেরাজ থেকে এসে আল্লাহর রসুল তিনি দেখতেছেন যেখানে তিনি উজু করতেছেন, উজু করেছিলেন, সেই উজুর পানিগুলো এখনও গড়াইয়া গড়াইয়া পড়তেছে। সুবহানাল্লাহ। তার মানে এত দ্রুত গতিতে আল্লাহর রসুলের মেরাজ হয়েছে, যেই মেরাজের কাছে সময়টা আল্লাহর রসুলকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। তো যাই হোক, বিজ্ঞান দিয়ে মেরাজ প্রমাণ হোক বা নাই হোক, যদি প্রমাণ নাও হয়, তারপরও আমাদের আকীদা এবং বিশ্বাস আল মিরাজ হাক্কুন, আল্লাহর নবীর মেরাজ এটা সত্য। ঠিক কিনা বলেন? কারণ এই মেরাজের 2টা অংশ। একটু খেয়াল করেন, মেরাজের কয়টা অংশ? 2টা অংশ। একটা হলো ইসরা, অর্থাৎ বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই আপনারা যে কথা বলেন, এই তো মনোযোগ নষ্ট হয়। ওই যে আমার দিকে তাকান। মেরাজের 2টা অংশ, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের কিছু অংশে তিনি যে ভ্রমণ করেছেন, এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? একটু বলেন না।
এই ইসরাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। কারণ এটা সাব্যস্ত হয়েছে কোরআনের আয়াত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুবহান, পুত পবিত্রতা ঘোষণা করার পরে আল্লাহ পাক বলেন আল্লাযী, সুবহানাল্লাযী আসরা, ওই আল্লাহ যিনি পরিভ্রমণ করিয়েছেন তার বান্দাকে রাতের কিছু অংশে কিছু সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে এই যে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত রাতের সামান্য একটু সময় যে আল্লাহ পাক পরিভ্রমণ করিয়েছেন, এইটাকে বলা হয় ইসরা। এটা কোরআন দ্বারা সাব্যস্ত। এটা অস্বীকার করলে সে কী হবে? কাফের হয়ে যাবে। এরপরে আপনার বাইতুল মুকাদ্দাস থেকে উপরে যে ঊর্ধ্বগমন করেছেন, মেরাজ হয়েছে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে পথভ্রষ্ট হবে, গোমরা হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তো এই মেরাজটা আসলে কী জন্য হয়েছে, এর কারণটা কি, প্রেক্ষাপটটা কী ছিল? আল্লাহর নবীর সবচেয়ে কাছের দুইজন মানুষ, একজনের নাম হলো হযরতে খাজা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন ছিলেন আল্লাহর নবীর চাচা খাজা আবু তালেব। এই দুইজন মানুষ আল্লাহর রসুলের ডানে বামে সবসময় সাহায্য সহযোগিতা করতেন। আল্লাহর নবীকে তারা সবসময় সহযোগিতা করতেন। কিন্তু ভাইরা আমার, দুইজন মানুষ দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী মানসিকভাবে একটু ভেঙে পড়লেন। আপন চাচাও নাই, আপন বিবিও দুনিয়ার মধ্যে নাই। এখন লোকেরা যখন দিনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী যখন আঘাতপ্রাপ্ত হয়, বাসায় আসার পরে সান্ত্বনা দেওয়ার মতো একটা মানুষ আর নবীজির নাই। নবীজি বিষণ্ণ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তের মনের ব্যথা বুঝতে পারলেন। আল্লাহ পাক তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য তার নিজের বাড়িতে নিমন্ত্রণ পত্র পাঠাইয়া আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে তার বাড়িতে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ।